আল্লাহর এক বান্দা ছিল নামাজের সেজদায়। আল্লাহ ডাক দিয়ে বলল, বান্দা তুই যত ইচ্ছা নামাজ পড়, যত ইচ্ছা সেজদা কর, তোর ঠিকানা শুধু জাহান্নাম। কথাটি শুনে বান্দাটি বলতে লাগলো, আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন, এই বান্দা, জাহান্নামের কথা শুনেও তুমি আলহামদুলিল্লাহ কেন বলছো? বান্দা বলল, আল্লাহ জাহান্নামেরও মালিক, জাহান্নামেরও মালিক তুমি আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান্নামে দাও, আমি আপত্তি ও অভিযোগ করব না, আমার কোনো অধিকার নেই। আল্লাহ বললেন, বান্দা তুই তো জাহান্নামে গেলে পুড়ে যাবি, তোর কষ্ট হবে। বান্দা বলে, কষ্ট শুধু কি আমার হবে? কষ্ট আপনারও হবে। আল্লাহ বলেন, তুই পুড়বি জাহান্নামে, আমার কেন কষ্ট হবে? বান্দা বলল, আল্লাহ, মায়ের কোলের সন্তান যদি পানিতে ডুবে যায়, তাহলে দুনিয়ার কোনো মা যেমন দূরে দাঁড়িয়ে থাকতে পারে না, দৌড়ে গিয়ে বাচ্চাকে কোলে নেয়, আমার বিশ্বাস ওই মায়ের চেয়ে আপনি কোটি কোটি গুণ দয়াবান। আমাকে জাহান্নামে দিলে, তাহলে কি আপনি আমাকে জাহান্নামে দিলে আপনি কষ্ট পাবেন না? আল্লাহ বলেন, বান্দা তুমি এই দলিল কোথায় পাইলা? বান্দা বলেন, আল্লাহ, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম তোমার প্রেম বুকিয়ে নিয়ে যখন চুলার উপর গেলেন, তখন তার আগেই আপনি বলে উঠলেন, ইয়া নাকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, অর্থাৎ হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। আমি ইব্রাহিম আলাইহিসসালামের মুসলিম সন্তান, আপনার প্রেমে নিবেদিত বান্দা। আপনি কি চান আমি জাহান্নামে ঝুলি, আর আপনি কি নিশ্চুপ হয়ে থাকবেন? তখন আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তুমি এমন ভাবে আমাকে ভালোবাসো যে জাহান্নামের কথা শুনেও তোমার ঈমান নাড়াতে পারে না। তুমি যদি আমার প্রেমে জাহান্নামে পড়ো, তবে আমি সেই জাহান্নামকে তোমার জন্য জান্নাত বানিয়ে দেব। অর্থাৎ আল্লাহ বলেন, বান্দা আমার প্রেমে ভক্তি নিয়ে যদি কেউ জাহান্নামে ও ধারণ করে, আমি তার জাহান্নামকেও জান্নাত বানিয়ে দেব।